করে জবাব দিয়েছেন, ভালো। আমি আমার বাবাজির কাছে বেশি সময় তো নেওয়া যাবে না, সময়ও মনে হয় দেখতে দেখতে শেষ হয়ে যাবে। তা আর একটা আসর যেহেতু আপনি পাবেন, এজন্য আপনার কাছে একটা বিষয় আমি জানতে চাবো। কি জানতে চাবো? ফকির যদি হতে হয় কি কি জিনিস অর্জন করলে ফকির হওয়া যায়, কি কি জিনিস বর্জন করলে ফকির হওয়া যায়। একটা হইল অর্জন, আর একটা হইল, তো অর্জন করতে হয় কয়টা জিনিস, বর্জন করতে হয় কয়টা জিনিস? এক, 2 নাম্বার মারফত। এই মারফতের মধ্যে মারফত এটা হলো 4টি হরফে মারিফত, যাকে ফকির আপনি ফকির বলছেন। ফে, কাপ, ইয়া, রে, এই 4টি হরফ আপনার এই দেহের মধ্যে কোথায়? এই যে ফে, কাপ, ইয়া, রে, এই 4টি হরফ দেহের মধ্যে কোথায়? আর এই 4টি হরফ দেহের কি কি কাজে ব্যবহার করা হয়, এটা আমাদেরকে আপনি দয়া করে বোঝাবেন। আমি আমার বেশি কথা আর বলবো না, আর শরীয়তের কথা পালার মধ্যে বেশি কথা বলারও প্রয়োজন মনে করি না। তবে বাবা একটা কথা লাস্টে বলি, আল্লাহ রসুল মুহাম্মাদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা বাড়ি ঘর স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে নবীজিকে ভালোবেসে দেশ ত্যাগ করে যায় নাই মানুষ, চলে গেছে। আপনারা জানেন আল্লাহ রসুল ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, মুয়াত্তা ইমাম মালিক, যিনি কাবা ঘরের ইমামতি ছেড়ে দিয়ে রসুল পাকের জন্য পাগল হয়ে গিয়েছে। মদিনায় যাবার পরে, মক্কা থেকে মদিনায় চলে গেল, তারপরেও মক্কার জীবনে 6 বার এক সুযোগ নিয়েছে আমার নবীকে মেরে ফেলার জন্য, আর 3 বার মদিনায় যাওয়ার পরে সর্বমোট 9 বার তাকে মারার জন্য প্রস্তুতি নেওয়া হয়। মদিনায় যাবার পরে যখন আবার যুদ্ধ ঘোষণা হলো, মানুষ এসে যুদ্ধে নাম লেখাইতেছেন, একজন মা জননী, তার কোলে ছোট্ট একটা মাসুম বাচ্চা, 2, 2.5, 3 বছর বয়স, কোলে করে আসছেন নবীজির সামনে। ইয়া রাসূলুল্লাহ, দেখেন তাদের ভাষাটা কি ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমাদের পিতা মাতা আপনার চরণে কুরবানি হোক। সুবহানাল্লাহ। হুজুর পাক বললেন, মা তুমি কিছু বলতে চাও? বলল, হ্যাঁ। কি বলবা? বলল, হুজুর আপনি যখন মদিনায় আসছিলেন আমরা ওয়াদা করেছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম আপনাকে জানমাল দিয়ে হেফাজত করব। কি দিয়ে? জান দিব, মাল দিব, সব দিয়ে হেফাজত করব। কাফেররা আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, আমি কি দিয়ে আপনাকে সাহায্য করতে পারি? আমার যদি স্বামী থাকতো আপনার সাথে যুদ্ধে পাঠিয়ে দিতাম, সে যদি মারা যাইত আমি আল্লাহরে কইতাম, আল্লাহ তোমার বন্ধুরে ভালোবেসে আমার স্বামী শহীদ হয়েছে। তা তো আমার নাই। তা আমার কোলে একটা মাসুম বাচ্চা দেখছেন না? বলল, হ্যাঁ। বললো, আমার এই সন্তানটা আপনি যুদ্ধে নিয়ে যাবেন। আমি তো আর যুদ্ধ জানি না, আমার সন্তানটাকে নিয়ে যাবে।
হুজুর পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন দিশাহারা হয়ে গেছে। বলছে, মা তুমি কি বল, তোমার একটি মাত্র মাসুম বাচ্চা, ওরে তুমি যুদ্ধে পাঠাইতে চাও, ওকে তীর চালাইতে পারে না, ধনুক ধরতে পারবে না, ঢাল ধরতে পারবে না, তরবারি ধরতে পারবে, ওরে নিয়ে আমি কি করব? ও তো ভালো করে ঘোরায়ও বসতে পারবে। মহিলা বলছিল, বাবা ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তান তীর চালাইতে পারে না, ধনুক চালাইতে পারে না, ঢাল ধরতে পারে না, তরবারি ধরতে পারে না, এটা আমি জানি, তাহলে দিতেছো কেন? ওই মা বলেছিল, হুজুর ও যদি তীর চালাইতে নাও পারে, তরবারি চালাইতে নাও পারে, ঢাল ধরতে নাও পারে, ঢাল হয়ে তো আপনার জীবনটা বাঁচাইতে পারবে। নবীজি বলল, কি বলো? বললে, কাফেররা যখন আপনার গায়ের মধ্যে তরবারি দিয়ে আঘাত করবে, আমার সন্তানটাকে সামনে ধরবেন ঢাল হিসাবে, আগে আমার সন্তানটা আঘাত পাবে, তারপরে যেন আমার নবীর গায়ের মধ্যে আঘাত লাগে। আজকে আমার ওমর চাঁদের দরবারে, আমার ফসি বাবার দরবার, আমার ভালো বাবার দরবার, কত দরবারে আসে কান্না আসছে বাবা। ভালোবাসার কোনো বিধান নাই। যারা এই জগৎটাকে, আমাদের এই তরিকার জগৎ, যারা মানুষ ভালোবাসছে তাদেরকে মানুষ অনেক কিছুই বলে, কিন্তু আমার কথা কে কি বলল এটা আমার দেখার সময়। আমি যেন আমার মালিকের, আমার মুর্শিদের, আমার নায়েবে রাসূলের অনুকরণ অনুসরণটা করি, তাহলে আমার এই জীবনের একটা ব্যবস্থা হবে। সেই জন্য আমাদেরকে সত্য সরল পথটাকে চিনে নিতে হবে, বুঝে নিতে হবে, তাহলেই আমাদের জীবনের একটা ফয়সালা আসবে। আল্লাহর ওলিদেরকে আল্লাহ ভালোবাসতে বলেছেন। ওলিদের সম্বন্ধে বহুত কথা কোরআন শরীফ আসছে, যাদেরকে মৃত ভাবা যাবে না, যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত, সেই ওলিদের সহব্বত মোহব্বত আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে গ্রহণ করার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। আমার মন থেকে